14তম দিনে গড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত। পাল্টাপাল্টি হামলা ও হুঁশিয়ারিতে অস্থির হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। ঠিক এমন এক পরিস্থিতিতে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। কিন্তু কিভাবে লাগলো আগুন? এটি কি নিছক কোনো দুর্ঘটনা, নাকি ইরানের হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই রণতরী? বিস্তারিত জানাচ্ছেন ফারিন রহমান প্রীতি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমশ বাড়ছে। 14তম দিনে গড়িয়েছে সংঘাত। ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রতীক হিসেবে পরিচিত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নাবিক আহত হওয়ার ঘটনা নতুন করে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি আকস্মিক কোনো দুর্ঘটনা, নাকি ইরানের হামলার শিকার হয়েছে মার্কিন এই রণতরী? উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেলের চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। এসব প্রশ্নের মাঝেই আগুন লাগার কারণ খোলাসা করেছে মার্কিন বাহিনী। প্রাথমিকভাবে হামলার সংখ্যা তৈরি হলেও পরে মার্কিন সামরিক বাহিনী জানায় এটি কোনো যুদ্ধজনিত ঘটনা নয়, বরং একটি দুর্ঘটনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় জাহাজটির প্রধান লন্ড্রি থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রণতরীর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর যান্ত্রিক ব্যবস্থাও অক্ষত রয়েছে বলে জানানো হয়েছে। মার্কিন নৌবাহিনীর দাবি, আগুন লাগার পরও রণতরীটি পুরোপুরি কার্যকর রয়েছে এবং এর অপারেশনাল সক্ষমতায় কোনো প্রভাব পড়েনি। তবে নিরাপত্তাজনিত কারণে বর্তমানে জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। এমন এক সময় এই ঘটনা সামনে এলো যখন ইরানকে ঘিরে উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে মার্কিন বাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীগুলোর একটি হিসেবে পরিচিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহরে থাকা 11টি ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন। কৌশলগত প্রয়োজনেই সাম্প্রতিক সময়ে এর অবস্থান একাধিকবার পরিবর্তন করা হয়েছে। বছরের শুরুতে ভূমধ্য সাগরে মোতায়েন থাকার পর এটিকে লোহিত সাগরের দিকে সরিয়ে নেওয়ার তথ্য সামনে এসেছে। এর আগে ক্যারিবীয় অঞ্চল সহ বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়েছিল এই বিশাল যুদ্ধজাহাজ। পারমাণবিক শক্তি চালিত এই রণতরী একসঙ্গে 75টির বেশি যুদ্ধ বিমান বহনে সক্ষম। প্রায় 1106 ফুট দীর্ঘ এবং 1 লাখ টনের বেশি ওজনের এই জাহাজে বর্তমানে 5000-এরও বেশি নাবিক দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় ধরে টানা মোতায়েন থাকায় তাদের উপর চাপও বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল রণতরীটির অভ্যন্তরীণ অবকাঠামোগত কিছু সমস্যাও দেখা দিয়েছে। বিশেষ করে প্রায় 650টি টয়লেটের বর্জ্য অপসারণে ব্যবহৃত ভ্যাকিউম সিস্টেমে ত্রুটি ধরা পড়ায় নাবিকদের মধ্যে ভোগান্তি তৈরি হয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রতীক এই বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও যুক্তরাষ্ট্র এটিকে দুর্ঘটনা বলেই ব্যাখ্যা করছে, তবুও চলমান উত্তেজনার আবহে ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষকদের কৌতূহল ও নজর এখন আরো বেড়েছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।